আর আল্লাহ তাআলা বলছেন ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, এই পৃথিবীর কত দেশ মাটির সাথে মিশে দিছি আমি। যদি দেশ মিশা না দেই, দেশের জাতি মিশা দিছি। আল্লাহ এই কথাটা ঘোষণা করেছেন হজ নামক সূরার ভিতরে। তার মধ্যে জোরে বলুন, হজ নামক সূরার ভিতরে এই তথ্যটা আল্লাহ পেশ করেছেন যে হাজী সাহেবরা জেনে রাখুন, পৃথিবীর বহু দেশের জনগণকে আমি মাটির সাথে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে বাঁচতে দেইনি। কারণ কি ছিল? ওহিয়া যালিমাতুন, ওই দেশের জনগণ এবং সরকার একেবারে পুরোপুরি একটা জালেম সরকার ছিল। জনগণও জালেম, সরকারও জালেম। বলেন, জনগণও জালেম, সরকারও জালেম। আল্লাহ তাআলা সরকার আর জনগণের জুলুম সহ্য করতে করতে এক সময় প্রতিশোধ নিয়ে ফেলেছেন। আল্লাহরও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে, আছে না? জোরে এখন কথা কয় না পারে, চুপ করে আছে। আল্লাহ পাকের ধৈর্যের সীমাই নাই নাকি? আল্লাহরও কিন্তু ধৈর্যের একটা, আমাকে ধৈর্যের সীমা অল্প, আল্লাহর না বেশি। এই আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ তেমন কাহার, আল্লাহ তেমন শাদীদুল ইকাব, আল্লাহ তেমন জুনতেকাম, প্রতিশোধ গ্রহণকারী। খালি রহমান রহিমের ওয়াজ করলে হবে না, উলেও নাম আছে, ছিলের ওয়াজ আমাদের মুখত নাই। কথা ঠিক না? আমাদের ওয়াজগুলো একতরফা করাটাই হয়ে গেছে আমাদের জন্য ইসলামকে খণ্ড খণ্ড করা। ইসলামের যা আছে তার পুরাটাই বলতে হবে। কথা ঠিক না? আপনি কিছু অংশ বলবেন সারা জীবন মানুষের মহব্বত পাওয়ার আশায়, মানুষের ভালোবাসা পাওয়ার আশায়, মানুষের কাছ থেকে সেলুট পাওয়ার আশায়, শ্রদ্ধা সম্মান পাওয়ার আশায়, যাতে মানুষ সবাই মিলে একযোগে বলে আহা লোকটা কত ভালো ছিল। ঠিক না? কেউ যেন আপনার দুর্নাম না করে, এই আশায় একতরফা ওয়াজ করেন আপনি। আপনার ওয়াজের মধ্যেও কিছু ধান্দাবাজি আছে, আছে না নাই? জোরে কর। কিন্তু কোরআনকে কোরআনের মতো করেই বলতে হবে। কোরআন মাঝে মধ্যে রহমতের কথা বলেছে, এই কোরআনই মাঝে মধ্যে গজবের কথা। আপনি রহমতের কথাই শুধু বলে যাবেন, গজবের কথা আলোকই করেন না আপনি। কারণ কি? আপনার মধ্যে কিভাবে মতলব আছে। মতলবটা হলো যে আপনি মানুষের কাছ থেকে ইজ্জত অনুসন্ধান করেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক বলছেন তারা ছিল জালেম সম্প্রদায়, ও দেশের সরকার ছিল জালেম, ও দেশের বিচার বিভাগ ছিল জুলুমে ভরা, ও দেশের প্রশাসন যন্ত্রে ছিল জুলুমে ভরা, ও দেশের জনগণের ভিতরে বেশিরভাগ জুলুম এবং অন্যায় অবিচার অত্যাচার জনগণের মধ্যে বিরাজিত ছিল। আল্লাহ পাক এক সময় সেই জাতিকে মাটির সাথে মিশে দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই ইতিহাসটা হাজী সাহেবদেরকে কেন শোনানো হচ্ছে বলেন তো? এই দিকে তাকাও হাজী সাহেব, তুমি তোমার দেশের দিকে তাকাও। যদি তোমার সরকার জালেম হয়, যে কোনো মুহূর্তে বাংলাদেশ ধ্বংস হবে। এটা আমাদের তাকাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা হাজীদের জন্য এই সূরা নাযিল করেছে। হাজীরা যারা এই সূরাটা পড়ে এখান থেকে তথ্য নেয়, এখান থেকে তারা নসিহত নেয়, এখান থেকে তারা জ্ঞান অর্জন করে, এখান থেকে তারা বিবেকটাকে শানিত করতে পারে। কিন্তু আমরা তো এগুলো খেয়াল করতেছি না। দায়িত্ব পালনে ব্যর্থ হলে এ দায়ভার পৃথিবীর কাউকে দিয়ে আপনি পার হতে, আপনি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, দায়িত্ব আপনাকে নিতেই হবে। যেটা আপনি হজ করেছেন, এই দুনিয়ার হাজী ছাড়া যারা আছে তারা হলো সাধারণ মুসলমান, আর হাজীরা হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল একটা বাহিনী, স্পেশাল একটা বাহিনী, স্পেশাল ফোর্স। এই কথা আপনাদের মনে রাখতে হবে, কারণ আপনাদেরকে কাবা শরীফ তওয়াফ করানো হয়েছে। কি করানো হয়েছে জোরে বলুন? কাবা শরীফ তওয়াফ করানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেই এলাকায় বিভিন্ন স্থাপনা ওই স্থাপনার উপরই পড়ে আছে। মহাস্থানে যান, মহাস্থানে পরশুরামের সেই বিশাল রাজপ্রাসাদগুলো পড়ে আছে না? কথা কয় না, পড়ে আছে কিনা? এদিকে খেয়াল করেন, পড়ে আছে। ওই রাজপ্রাসাদগুলো দেখে মনে হয় না যে এখানে রাজা বাদশারা থাকতো?
একথা আল্লাহ বলছেন। দেখেন, ফাহিয়া খাবিয়াতুন, বলেন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। উরুশ মানে হলো ছাদ, ছাদের উপরে সমস্ত ধ্বংসস্তূপ পড়ে আছেন। আমি কিভাবে মেসাকার করেছি তোমাদের চোখের সামনে, বহু জনপদকে তোমাদের চোখের সামনে আমি হাজির রাখছি নিদর্শন হিসেবে। ওগুলো দেখে শেখো, কিন্তু আমরা দেখে শিখি না। মস্তান যাই, পোলাখানি খাই, পিসাবের পাওয়াত খানিক তেল মেখে, বাবা বাবা বলে দেখে, সোলপোল ছায়া কেসর থেকে 5,000 জন আবেদন নিবেদন করে, মানে পিসাবক দ্বিতীয় আল্লাহ বানাছে। কয় নম্বর আল্লাহ বানাছে? দ্বিতীয় আল্লাহ। তা না হলে পীরের জন্য মানুষ কান দেখে। পীর সাহেবের কাছে কি চায়? পীরের দেওয়ার কিছু আছে? কথা কয় না, দেওয়ার কিছু আছে? আল্লাহকে পীর সাহেবকে কোনো কিছু বন্টনের দায়িত্ব দিছে? তার কাছে আপনি কি চাইলেন? কি চাইলেন আপনি বলেন? আপনার জীবনের যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আপনি না সূরা ফাতিহায় পড়েছেন, ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও প্রভু, ইবাদত আর গোলামি করি তোমার, আর আমার জীবনের যা চাওয়া শুধু তোমার কাছে আমি চাই, কারো কাছে হাত পাতাই না। অথচ আপনি এই দোয়া পড়তেছেন, আবার যা পীরের মাজারে যা ধর্ণা দিয়েছেন, এরকম লোক আছে না নাই? এটা কি আল্লাহ মেলা দিন চাষি দেয় না? দেখি পীর সব না চাই, হয়তো ফরস করে আগে হতে পারে। আল্লাহ পাক বলছেন, অনেক কূপ পরিত্যক্ত হয়ে গেছে, পানির কূপ।